আজকের রেসিপি ফুলকপির রোস্ট। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু পুজোর ভোগেও দেওয়া যেতে পারে। সামনেই সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর ভোগেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো খুব সহজেই তৈরি হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে একটি মাঝারি সাইজের ফুলকপিকে এমন টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির ডাটির দিকের অংশটাকেও এভাবে হালকা একটু চিড়ে নিয়েছি। এবার এখানে 15টি গোটা কাজু ভিজিয়ে নিলাম, এটাকে বেটে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। 3 মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে, একটু হালকা লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে রাখছি। কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, তেল গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটি টমেটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, টমেটোর টুকরো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভেজে নিতে হবে। টমেটোটা নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার আদা আর টমেটোটাকে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার কাজু বাটা দিয়ে দিলাম। কাজু বাটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে নিতে হবে, নইলে আবার তলায় লেগে যেতে পারে। কাজু বাটা দিয়ে নেওয়ার পর 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি। সুন্দর কিন্তু একটা গ্রেভি তৈরি হয়েছে। ভালো করে মিশিয়ে দিয়ে এবার ছোট গ্লাসে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এটা কিন্তু রেডি হয়ে গেছে। ফুলকপিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তৈরি করা তো খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। যে কোনো ভোগেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।